यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यस्तवै वेदैः साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। শ্রী ভগবানের কৃপায় মাঝের এক দুটি ক্লাস বন্ধের পরে আজকে আবার আমরা শ্রী ভগবানের অনুপম লীলা গাথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের একাদশ অধ্যায় অবলম্বনে পাঠ এবং অনুধ্যানের চেষ্টা করছি। এর আগের দিন আমরা অঘাসুর বধ এই অংশটি পাঠ করেছিলাম। অঘাসুর বধের পরে অঘাসুর বধের বৃত্তান্তটি রাজা পরীক্ষিত অত্যন্ত ভক্তি সহকারে খুব তন্ময়তা সহকারে শুনছিলেন। প্রসঙ্গ শেষ হলে তিনি যেন ধ্যানে থেকে জেগে ওঠা মানুষের মতোই প্রশ্ন করলেন, এবং যে প্রশ্নটি করলেন সেটা শুনে সুখদেব অত্যন্ত প্রশংসা করছেন। তো সেই অংশটির বর্ণনা এই ঋষিদের কাছে সুত রোমহর্ষণ যখন বর্ণনা করছেন, তিনি বলছেন, রাজা পরীক্ষিত স্বীয় আত্মদাতা শ্রীকৃষ্ণের এইরূপ বিচিত্র চরিত্র শ্রবণ করে সুখদেবের সমীপে পুনরায় কৃষ্ণের পবিত্র চরিতবার্তায় জিজ্ঞাসা করলেন। হরিচরিত শ্রবণে তাঁর মন একান্তই বিভোর হয়ে গিয়েছিল। পরীক্ষিত কি বললেন, এবং এখানে পরীক্ষিত একটি বিশেষণ লক্ষ্য করুন, আত্মদাতা শ্রীকৃষ্ণ। কারণ পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ একেবারে জন্মকালেই পেয়েছিলেন। তিনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন তো অশ্বত্থামা উত্তরার গর্ভ নষ্ট করার, পাণ্ডবদের নির্বংশ করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। সেই ব্রহ্মাস্ত্রের প্রকোপে তিনি উত্তাপে প্রায় মৃতপ্রায় হয়েছিলেন। শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁকে সেই ব্রহ্মতেজ থেকে রক্ষা করেছিলেন। ওই জন্যে ভগবান বেদব্যাস এখানে শ্রীকৃষ্ণ সম্পর্কে পরীক্ষিতের উদ্দেশ্যে বলছেন আত্মদাতা, অর্থাৎ পরীক্ষিতের নিজের জীবনই যেন শ্রীকৃষ্ণের অনুগ্রহে প্রাপ্ত, এটাই বলছেন। রাজা জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, অর্থাৎ সুখদেবকে বলছেন, যে কর্ম পূর্বে করা হয়েছিল তা কি করে বর্তমানকালকৃত বলে উল্লেখিত হতে পারে? এর আগে আমরা পড়েছি এটি। হরি ৫ম বর্ষের বয়সে যে কর্ম করেছিলেন তাঁর সঙ্গী বালকেরা তাঁর সঙ্গেই ছিল। ১ বছর বাদে ৬ষ্ঠ বর্ষে সেই কর্ম আজই হয়েছে বলে তারা উল্লেখ করছে কেন? এবার তো বিচিত্র কথা। আমরা ১ বছর আগের ঘটনাকে আজকের ঘটনা বলে তো বলি না, কিন্তু এখানে বাস্তবে ১ বছর আগে ঘটনা হয়েছে, কিন্তু বালকেরা বলছে এই তো আজই তো হলো ঘটনাটা, আমাদের হয়েছে। এর রহস্য কি? বাস্তবে কি এর পেছনে একটা বড় ঘটনা আছে? তা সুখদেব প্রশংসা করছেন, হ্যাঁ রাজা, তুমি যে অত্যন্ত নিবিষ্ট চিত্তে শুনছ এবং বুঝে বুঝে শুনছ, এটা সত্যি প্রশংসনীয়। নইলে তুমি এই যে দুটো কথার মধ্যে এত যে সূক্ষ্ম ফাঁক রয়েছে, সে ফাঁকটা অধিকাংশের হয়তো মাথায় স্ট্রাইক করবে না, কিন্তু তোমার মনে এটি করেছে। তখন সুত বলছেন, তখন কেন এই ১ বছরের বিভ্রান্তি হলো, এর পিছনে একটা গূঢ় কাহিনী আছে। বাস্তবিক পক্ষে কিন্তু ১ বছর সময় অন্তর্বর্তী হয়েছে, কিন্তু
শ্রীকৃষ্ণের নিজে জানেন সেটা, কিন্তু তার সঙ্গী বালকেরা, এমনকি বলরামও সে বিষয়ে কনফিউজড। আমরা পরে পড়ব সেটা। সুখদেব বললেন, হে ভাগবত প্রভার মহাভাগ রাজা, তুমি অত্যন্ত ভালো প্রশ্ন করেছ। তুমি ভাগবতী কথা বারবার শ্রবণ করেও নিত্য নতুন প্রশ্নের দ্বারা এই কথার মাহাত্ম্যকে এবং এই কথার গুরুত্বকে আরও গভীর প্রদেশে পাঠাবার জন্য একটা নতুন ব্যবস্থা তোমার প্রশ্নের মাধ্যমে করছো। বাস্তবিকই তোমার মতো যারা সারগ্রাহী সাধু পুরুষ, হরিকথাই তাদের বাক্য, কর্ণ এবং অন্তঃকরণ স্বরূপ। সুন্দর কথা। সারগ্রাহী মানে কি? আমাদের জীবনে, ব্যবহারিক জীবনে ভালো মন্দ বহু জিনিস ঘটে, কিন্তু আমাদেরই নিজের নিজের সংস্কারবশত আমরা কখনো অসার জিনিসগুলোই মাথায় রাখি, আর গুরুত্ব, শিক্ষণীয়, তাৎপর্যবহ জিনিসগুলোকে হালকাভাবে নিয়ে, ফলে মেমারিতে সেগুলো থাকে না, চলে যায়। এই এলেবেলে জিনিসগুলি মাথায় থেকে যায়। কিন্তু মহাপুরুষদের ক্ষেত্রটা, ব্যতিক্রমী চরিত্রের মানুষদের ক্ষেত্রটা সম্পূর্ণ পৃথক। তারা এলোমেলো যত কথাই হোক, তার ওই হাবিজাবি বাদ দিয়ে ওই সারটাই গ্রহণ করেন। পরীক্ষিত সেই ধরনের মানুষ। একই কাহিনীর মধ্যে বিক্ষেপ আছে, এটা আছে, ওটা আছে, এবং এখানে একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন সুখদেব পরীক্ষিতের এই চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করার জন্য, যে দেখুন রাজা, স্ত্রৈণ ব্যক্তি, যেসব পুরুষদের স্ত্রী জাতি সম্পর্কে অত্যন্ত কামুক দৃষ্টিভঙ্গি থাকে, বা যারা মানসিকভাবে তাদের প্রতি খুব আসক্ত, তারা হাজার রকমের সেই একই চরিত্রের কথা, স্ত্রীদের সম্পর্কে কথা যতবার বললেন তাদের কোনো বিরক্তি হয় না, তারা আরো শুনতে চায়। এটাই হলো কামকাঞ্চনে মুগ্ধ নারী পুরুষের প্রকৃতি। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী, শুভ সংস্কার সম্পন্ন, সাত্ত্বিক গুণসম্পন্ন মানুষ, তাদের প্রকৃতি ঠিক আলাদা। তাদের সামনে তমগুণী, রজগুণী, সত্যগুণী, হাবিজাবি মিশ্রিত যত ঘটনাই বলা হোক, তারা শুধু সাত্ত্বিক, তাত্ত্বিক, ভক্তির অনুকূল, ভগবত ভাবের অনুকূল জিনিসগুলোই মনে রাখে। অন্য জিনিসগুলো তারা গ্রাহ্যের মধ্যেই আনে না, তুচ্ছ বলে, অবান্তর বলে নিঃশেষে ব্যবহার করে। এই হলো সারগ্রাহী পুরুষ আর বিষয় মুগ্ধ পুরুষের মধ্যে পার্থক্য। হে রাজন, আপনি মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি যে প্রশ্নটি করেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এই কথাটি সকলের বোধগম্য নয়। এটি আসলে খুব গুহ্য বিষয়। ওই জন্য আমি বিস্তারে না বলে সংক্ষেপে পাশ কাটিয়ে যেতে চাইছিলাম, কিন্তু আপনি সেটি লক্ষ্য করে বলেছেন না, আপনি এই ফাঁকটি ধরেছেন। তো আপনি যখন এতটাই আগ্রহী, তখন আপনাকে বলছি এবার শুনুন, কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে ঘটনাটি আমরা আজকে পড়ছি, এটা ছোট অধ্যায়, কিন্তু এটা সাধক, তত্ত্বজ্ঞানী এবং ভগবানের স্বরূপ সম্পর্ক জানতে আগ্রহী ভক্ত জিজ্ঞাসুর জন্য খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ অঘাসুরের বদনরূপ মৃত্যুর কবল থেকে তার বন্ধুবর্গকে, তাদের গাভী, তাদের বাছুরগুলোকে, সবগুলোকে রক্ষা করলেন। করে তারপরে তারা এটা জানে না যে তারা প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফেরত এসছে। তখন সবাইকে নিয়ে তিনি, সকলকে সঙ্গে করে নিয়ে, কাছে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণার মতো নদী বইছিল, সেই সরসে নদীর তীরে গেলেন। গিয়ে বললেন, হে বন্ধুরা, আমার বয়স্যগণ, তোমরা এই নদী তীরের সুন্দর মনোরম স্থানে এসো, আমরা যেসব খাবার দাবারগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো একটু আনন্দ করে সবাই মিলে খাই এবং একটু আনন্দ করি। এখানকার এই নদীর তীরের বালিকাগুলো অত্যন্ত নম
কমল এবং যার উপর দিয়ে চলাফেরা করাটা খুব ভালো লাগে। ওই দেখো জলে শত শত পদ্ম ফুটে আছে। এদের গন্ধে আকৃষ্ট হয়ে প্রচুর মৌমাছি, ভ্রমর এবং অন্যান্য পাখিরা সেখানে এসে নানা রকম শব্দ করছে। এই নদীর তীরবর্তী গাছগুলি যেন এই শব্দের প্রতিধ্বনি করে আনন্দ করছে। এসো আমরা সবাই এখানে বসে আমাদের আনা খাদ্যদ্রব্যগুলো আনন্দের সাথে খাই, ভাগাভাগি করে খাই, তাতে আনন্দ বেশি হবে। সুতরাং ক্ষুধায় সকলেই বেশ কাতর হয়েছিল। কাজে বালকরা এই সরোবরের জল পান করে এবং গরুদেরকে ওই নদীর জল খাইয়ে পাশের যে সুন্দর নদীর তীরের ঘাস সেখানে তারা চড়তে পাঠিয়ে দিল গরুগুলোকে। দিয়ে তারা বলল, ঠিক আছে, তোমার কথাই আমরা মানছি, চলো আমরা একটু খাওয়া দাওয়া করি এখন। সকলে সেখানে সেই সুন্দর শ্যামল তৃণরাজ্যের উপর তাদের জিনিসপত্রগুলো রাখলো এবং শিকা ইত্যাদি করে তারা যেগুলো দধি, দুগ্ধ, নবনী ইত্যাদি সব মিষ্টান্ন নিয়ে এসেছিল সেগুলো সব নামালো। প্রফুল্ল নেত্র ব্রজ বালকদের, মানে প্রত্যেক বালকরা তখন যেন সব খুব প্রাণচঞ্চল হয়ে উঠেছে। সেই বনের মধ্যে শ্রীকৃষ্ণের চারদিকে শ্রীকৃষ্ণকে মাঝখানে রেখে তারা সবাই গোল করে বসলো, যেন একটি পদ্ম ফুলের পাপড়ি বাকি সবাই, আর তার মাঝখানে কোরক হিসেবে যেন ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ রয়েছেন। কি সুন্দর বর্ণনা! দেখুন, এই বর্ণনারই শৈলী এমন যে সাধক তার এগুলোকে নিয়ে ভগবানের লীলা ধ্যান করতে পারে, সেইভাবে বর্ণনাটি সাজানো হয়েছে। ধরুন, শ্রীকৃষ্ণ মাঝখানে পদ্মের কোরকের মতো আছেন, আর তার সঙ্গী বালকরা যেন পদ্মের খোলা বিভিন্ন পাপড়ির মতো তার চারদিকে চক্রাকারে একটি, দুটি বা তিনটি সারিবদ্ধভাবে বসেছে। ঠিক যেন আপনি দেখুন প্রস্ফুটিত পদ্মের ছবি যেন। বালক দিগের মধ্যে কেউ কেউ ফুল, পাতা, পল্লব কিছু কিছু এনে, কেউ বাড়ি থেকে যে কাঠের বা পাথরের পাত্র এনেছিল তাতে করে খাবারগুলো নিয়ে খেতে লাগলো। কেউ আর জঙ্গলে কিছু পাতা নিয়ে তার উপরে খাবার রেখে খেতে লাগলো। এটা গ্রামের ছেলেরা খুবই করে। রাস্তায় ঝট করে একটু কলা পাতা কেটে এনে তার সঙ্গে করলো, তার উপরে খেলো। বড় কচুর পাতা এনে ধুয়ে তার উপরে রেখে খাবার খেলো। গ্রামে এইভাবেই হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং এবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে। সব খাবারগুলো বার করে করতে লাগলো। যার যেমন রুচি সে সেই রকমভাবে একে অপরের থেকে কটাক্ষ করে হেসে, কেউ নিজে খেতে খেতে নিজের খাবারটা অন্যের পাতে দিয়ে দিচ্ছে, আবার অন্যের পাতে যেটা ভালো লাগছে সেটা নিয়ে নিচ্ছে। বালকগুলির মধ্যে এত সদ্ভাব আর শ্রীকৃষ্ণের চরিত্র মাধুর্য গুণে তাদের মধ্যে যেন তারা যেন কেউ কাউকে ছেড়ে ছাড়তে পারে, থাকতেই পারে না, এমন একটি বন্ধন তাদের মধ্যে। এইখানে একটি সুন্দর বাক্য এখানে ভগবান বেদব্যাস বলছেন। এইগুলোই কিন্তু ভক্তের বিশেষ মনে রাখার মতো জিনিস, সাধকদের বিশেষ করে সাধক সাধিকাদের মনে রাখার জিনিস। শ্রীকৃষ্ণ স্বয়ং যোগ্য ভক্তা হয়েও সাধারণ বালকের মতো খেলাধুলায়, আহার আদিতে আমোদ প্রমোদে প্রবৃত্ত হলেন। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব বালকেরা জানে শ্রীকৃষ্ণ আমাদেরই একজন, এবং আশ্চর্যের কথা, বহু বড় বড় বিপদ থেকে তাদেরই সমবয়সী বালকটি, তাদের বাবা, কাকারা, বড়রা যেটা এখানে অসহায় বোধ করছে, সেখানে এই বালক নিজের চেষ্টাতে সবাইকে বাঁচাচ্ছে। অথচ পরক্ষণে এই বালকেরই আশ্চর্য মায়াতে মোহিত হয়ে এ ভাবছে এ তো আমাদেরই একজন। কিভাবে ভগবান আমাদের মাঝে থেকেও আমাদের কি করে ভুলিয়ে রাখেন আমাদের স্বরূপ, নিজের স্বরূপকে গোপন করে আমাদের স্বরূপও ভুলিয়ে দিয়ে তিনি আমাদের তাঁর মায়াতে দড়িতে আটকে যেন খেলান। শ্রীকৃষ্ণ তার জিনিসগুলো কোথায় কি রেখেছে তার সুন্দর বর্ণনা দিচ্ছেন। তিনি তার উদার বসার মধ্যে, মানে কাপড় তো জড়ানো আছে গায়ে, ওই কাপড়ের মধ্যে বাঁশিটাকে গুঁজে রাখলেন,
বেনুটাকে, সিংহা যেটা দিয়ে তিনি আওয়াজ করে সবাইকে আহ্বান করেন, সেটাকে তার বাম কক্ষে বাম পার্শ্বে রেখে দিলেন। গরুতে হালকা শাসন করার বা আদর করার জন্য যে বেদ থাকে, এটা রাখাল বালকদের হাতে লাঠি থাকবেই, এটা ছাড়া চলেই না। ডান হাতে দইয়ের যে পাত্র ছিল তার পাশে সেই লাঠিটাকে রাখলেন। এক হাতে খাবার এবং অপর হাতে এক হাতে খাবার নিয়ে নিজে খাচ্ছেন, এবং কর্ণিকাবধ বিরাজিত ওই ফুলের পাপড়ির মতো তার চারদিকে যে বালকরা আছে সবার কাছে যাচ্ছেন, নিজের খাবার কাউকে দিচ্ছেন, কারোর খাবার নিজে তুলে খাচ্ছেন। ভাবুন, ভগবান অন্যের পাতের বয়স্কদের এঁটো খাচ্ছেন। বালকরা এরকমই হয়। আমাদের বড়দের পাকা বুদ্ধি দিয়ে আমরা তাদের জাতিভেদ, উঁচু নিচু, বড় ছেলে এই ওর সাথে মিশিস না, এর সাথে মিশিস না, ওর সাথে মিশবি, এইসব করে করে বাচ্চাদের মধ্যে ভেদ বুদ্ধি কিন্তু আমরা বড়রা জন্মে দিই। বাচ্চারা সবাই জানে ভগবানের কাছাকাছি, তো তাদের মধ্যে সাংসারিকতা ঢোকেনি, কাজে তারা সবাই সবার সঙ্গে বয়স্ক থাকে। এখানে তার অপূর্ব দৃষ্টান্ত দেখেন। এত সুন্দরভাবে তারা এর মধ্যে আনন্দ করছে, হাসছে, খেচ্ছে, খাওয়া দাওয়া করছে, যে স্বর্গে থেকে দেবতারা সেই দেখে অবাক হচ্ছেন, এবং মর্তবাসীরা সাধারণ মানুষরাও যদি কেউ সেখান থেকে বাচ্চাদের এই কাণ্ড কারখানা ওখান থেকে হয়তো যেতে যেতে দেখছে করলে, সবাই দেখে আশ্চর্য হচ্ছে যে এরা যেন অন্য জগতের অধিবাসী, কি সুন্দর আনন্দে আছে। প্রত্যেকেই যেন আনন্দে ডগমগ করছে। আনন্দ স্বরূপ ভগবানই যেন অনেকগুলো বালক হয়ে পরস্পরের সঙ্গে খেলা করছে। যারাই দেখবে তাদের এইরকম মনে হবে। এইভাবে তারা ভগবান অচ্যুতের অর্থাৎ বালকরূপী অচ্যুত ভগবানের সাথে একাত্মভাবে ভজন করছে। ইতিমধ্যে তাদের বাছুরগুলো নতুন নতুন ঘাসের সন্ধানে করতে করতে বেশ অনেকটা দূরে চলে গেছে। বালকরা হলো, গরুগুলো কাছাকাছি ছিল, গেল কোথায়? আবার দূরে পথ ভুলে অন্যদিকে চলে গেল না তো? তারা একটু ভয় পেল। শ্রীকৃষ্ণ সকল ভয়েরই ভয়স্বরূপ, তিনি বালকদিগকে ভীত দেখে বললেন, তোমরা কিচ্ছু ভেবো না, তোমরা নির্ভয়ে থাকো, খেতে থাকো, আমি গিয়ে ওদের তো জোগাড় করে আনছি। গরুগুলো যেখানে দেখাচ্ছে, তিনি তাড়াতাড়ি গিয়ে এই বন্ধুদের বললেন, তোমরা নির্ভয়ে খাওয়া দাওয়া করো, চিন্তা করো না, তোমরা নিশ্চিন্তে খাও, আমি আমাদের গরু, আমার গরুগুলোকে এবং তোমাদের গরু সবগুলোকে আমি নিয়ে আসছি। শ্রীকৃষ্ণ এই কথা বলে বয়স্কদের গোবৎস সন্ধান করতে, ওই যে ছোট ছোট টিলা পাহাড় যার ফাঁকে বা গরু উপরে চড়ছে, তার নিচে কেউ তার দু পাহাড়ের মাঝের গলি মতো জায়গা দিয়ে ওদিক ওদিক খাওয়া দাওয়া করতে চলে গেছে, তাদের খুঁজতে গেলেন। গিরি দড়ি কুঞ্জ গহ্বর সময়ে ভ্রমণ করতে লাগলেন। খাদ্যগ্রাস তখন খাচ্ছিলেন, তো হাত ধরনি, কিছু খাবার তার হাতে তখনও রয়েছে। পদ্মজনী ব্রহ্মা আকাশে থেকে শ্রীকৃষ্ণ কর্তৃক অঘাসুর বধ এবং তারপরে তার বন্ধু গোপবালকদের সঙ্গে করা এই আহার আদি অত্যন্ত আনন্দিত চিত্তে অবাক হয়ে দেখছিলেন। এক্ষণে মায়া বালকরূপী ভগবানের অন্য মনোহর মহিমা দেখবার তার স্বাদ হলো। সাক্ষাৎ ব্রহ্মারই ইচ্ছা হচ্ছে। এ কি আশ্চর্য! যিনি সারা এই জগতের আদি কারণ ভগবান নারায়ণ, তিনি সাধারণ গোপ শিশুর মধ্যে এইসব কাণ্ড কারখানা করছে। তিনি বালকগণের ভোজন অবসরে আগমন করে তাদের সমস্ত বাছুর গাভী এগুলোকে নিয়ে অন্য জায়গায় একটা বড় পর্বতের গহ্বরে লুকিয়ে রাখলেন, রেখে নিজে সেখান থেকে অদৃশ্য হলেন। কৃষ্ণ বহু সন্ধান করেও, মানে গোপবালক রূপী কৃষ্ণ অনুসন্ধান করে গরু বাছুরগুলো খুঁজে পারলেন। তিনি খুব চিন্তিত হলেন। ওদিকে তার বন্ধু বালকেরা কি করবে, তাদের কথা দিয়েছেন, তোমাদের গরু তোমরা খাওয়া দাওয়া করো, আমি তোমাদের গরু সব খুঁজে আনছি, কিন্তু গরুগুলো এসে খুঁজে পাচ্ছেন না। তিনি ব্রহ্মা লুকিয়ে দিয়েছেন সেগুলোকে, তার মায়া শক্তি প্রয়োগ করে তাদের ঘুম পাড়িয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি।
এখানেও বালকদিগকে দেখিতে পেলেন না। তখন তিনি আবার তাদের সন্ধানে বেরোলেন, কিন্তু বৎস বা বালকদিগের কাহারও কোথাও সন্ধান না পেয়ে তিনি তখন গভীরভাবে চিন্তা করতে লাগলেন কি হতে পারে। তারপরে তিনি আসলে ভগবান মায়া মানুষ রূপে এখানে চলাফেরা করতেন, কিন্তু তিনি ইচ্ছা করলে কিন্তু নিজের স্বস্বরূপে তিনি ফিরে যেতে পারেন ইচ্ছে করলেই। তিনি তখন ধ্যানস্থ হয়ে চিন্তা করলেন কি হয়েছে ঘটনা। পরিষ্কার বুঝলেন যে ব্রহ্মা এই কাণ্ডটি করেছেন, কিন্তু সরাসরি তিনি আর ব্রহ্মাকে কিছু না বলে তিনি বললেন তাই তো, এখন এই ব্রজ বালকরা সন্দেহ হয়ে যাবে। এই বালকরা না দেখে তাদের জননীরা পিতামাতারা তারাও খুব অবাক হবে। গরু বাছুর করলে না দেখলে, কারণ গোধনীর গোপদের সব থেকে প্রধান সম্পদ, সেটা তারা আরও বেশি উদ্বিগ্ন হবে। তো কি করা যায়? তখন শ্রীকৃষ্ণ নিজেই এই যত গরু বাছুর ছিল নিজের তার অলৌকিক যে বিভূতি বলে, ভগবান অনন্ত ঐশ্বর্য সম্পন্ন, ভগবান শব্দের যে সংজ্ঞা আছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য স্মৃতি জ্ঞান ও বৈরাগ্যস্যৈব স্বর্ণাং ভগ ইতিজ্ঞনা। এই ষড়ৈশ্বর্যকে বলে ভগবানের সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বল বীর্য, সমগ্র যশ, সমগ্র স্মৃতি এবং জ্ঞান এবং বৈরাগ্য, সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য, এই বিভূতি ভগবানের সহজাত। তিনি ইচ্ছামাত্র এগুলো প্রয়োগ করতে পারেন এবং তিনি এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় তিনটিই করতে সমর্থ, যা সিদ্ধ সাধকরা করতে পারে না। তবে কিছু পরিমাণে এই শক্তি সিদ্ধ সাধকদের আয়ত্তে আসে। শ্রীকৃষ্ণ এখন নিজেই সমস্ত গাভী, গোবৎস এবং গোপবালক সকলের মূর্তি ধারণ করলেন। অর্থাৎ ব্রহ্মা প্রকৃত গাভী, গোবৎস এবং গোপবালকগুলোকে লুকিয়ে রেখেছেন, ঘুম পাড়িয়ে দিয়েছিলেন মায়া ঘুমে। তারা বাস্তবে সকলের অদৃশ্য হলো, অর্থাৎ মানুষরূপী শ্রীকৃষ্ণ তাদের দেখতে পাচ্ছেন না। কিন্তু সর্বজ্ঞানী সত্তাযুক্ত শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পারলেন এটি ব্রহ্মার কার্য। তিনি বললেন ঠিকই আছে, ব্রহ্মার একটু কৌতূহল হয়েছে, যখন কৌতূহলটা মিটুক। তিনি তখন নিজের ভেতর থেকেই এই সমস্ত গোপবালক, গাভী, গোবৎস, এমনকি জিনিসপত্র যা কিছু তারা নিয়ে সব কিছু সৃষ্টি, অ্যাজ ইফ নাথিং ইজ লস্ট, কোনো কিছুই হারায়নি, এমনভাবে নিয়ে যথারথ সন্ধ্যাকালে তিনি কিন্তু গোকুলে ফিরে এলেন। গোকুলের সমস্ত গোপীরা দেখলো তাদের ছেলেমেয়েরা, তাদের গরু বাছুর সব যথারীতি তাদের কাছে ফেরত এসেছে। যদি তিনি ব্রহ্মার অপহৃত বৎস এবং বৎসপালক দিগকে নিয়ে আসেন, তাহলে ব্রহ্মার মোহ উৎপাদন হয় না। কাজে ব্রহ্মা যাতে নিজের ক্ষমতা সম্পর্কে অহংকারী না হন, সেটা বোঝানোর জন্য বললেন ঠিকই আছে, তুমি এই বালকদের মোহিত করে মায়া ঘুমে ঘুম পাড়িয়ে রাখো। দেখো, তোমাকে ছাড়াও তুমি মনে করো এই জগৎ তুমি সৃষ্টি করেছো, কিন্তু আমার দেওয়া শক্তিতেই তুমি সৃষ্টি করে আমাকেই বোকা বানাতে চাইছো। তোমার এই ভুলটি ভাঙা উচিত, এবং আমি দেখাচ্ছি যে তুমি দেখো এই সৃষ্টি যেমন ছিল তেমনই চলবে তোমার অবর্তমানে। এদিকে আবার নিজে যদি ব্রজবালকদের আকৃতি ধারণ না করেন, তাহলে তাদের জননীগণ শোকাচ্ছন্ন হয়ে পড়বেন। এই জন্য শ্রীকৃষ্ণকে তখন দ্বিবিধ রূপই ধারণ করতে হল। শ্রীহরি সেই সময় সমস্ত বৎসপালের অবিকল আকার গ্রহণ করলেন। যে বৎস এবং যে গাভী এবং তাদের যে পালক, গোপবালক, ঠিক তাদের যার যেমন বয়স, শরীর, রূপ, গুণ, চেহারা সব অবিকল ভগবান নিজের শরীর থেকেই তৈরি করলেন সব।
ঠিক যেমন তাদের হাত পা, যার হাতে যেমন লাঠি, শিঙা, বেনু, শিক্ষা ইত্যাদি থাকে, বসন ভূষণ অলঙ্কার, তাদের আচার আচরণ ব্যবহার অবিকল, তাদের বাবা মারা বুঝতেই পারল না যে এটি সম্পূর্ণ ভগবানই তাদের সন্তানাদি হয়ে এইভাবে ফেরত এসেছে। কিন্তু একটি পার্থক্য তাদের মধ্যে দৃষ্টি হলো, সেটা পরে আলোচনা করছেন ভগবৎকার। যে বালকটির যেমন আচার আচরণ, গুণ, নাম, প্রকৃতি, বয়স সব দেখলো অবিকল, শ্রীকৃষ্ণ সেইভাবে যেন এই সাময়িকভাবে সারা জগতের কাছে দেখালেন যে সর্বং বিষ্ণুময়াম জগৎ, এই যে কথাটি আছে এটি সর্বৈব সত্য। অর্থাৎ এই জগতে লক্ষ লক্ষ প্রাণী মুহূর্তে তিনি নিজের সৃষ্টি করতে পারেন, আবার মুহূর্তে তাদের নিজের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন। অন্য কোনো শক্তি যদি এদের নষ্ট করে দেয়, তিনি চাইলে এদের আবার যথারীতি যথাস্থানে রেখে দিতে পারেন। এই সমগ্র সামর্থ্য ভগবানের স্বাভাবিক। ভগবান নিজেই নিজের প্রয়োজন অনুসারে সর্বাত্মক রূপ ধারণ করে ব্রজ মধ্যে প্রবেশ করলেন। তিনি নিজেই নিজের প্রয়োজক হলেন। আত্মস্বরূপ বৎসদিগকে শাসন করতে করতে নিজ বিহারে নিজেই ক্রিয়া করতে চললেন। যার যার যে যে বাছুর, তাদিগকে সেই সেই স্থানে পৃথক পৃথক দলে বিভক্ত করে গিয়ে সেই সেই গোষ্ঠে রাখলেন। রাজন শ্রীকৃষ্ণ তখন সেই সেই বৎস, সেই সেই গোপবালক রূপে পরিণত হয়ে সেই সেই বাড়িতে সেই সেই পিতামাতার কাছে উপস্থিত হলেন যথারীতি সন্ধ্যাকালে। তৎকালে ব্রজবালকদিগের জননীরা নিজ নিজ বালকের মেনুরবে সত্তার উপস্থিত হয়ে হাত প্রসারণ করে তাদের বাচ্চারা ফেরত এসেছে মাঠ থেকে অক্ষত শরীরে, গরু বাছুরগুলো যথারীতি এসছে, তারা পরম আগ্রহে তাদের আদর করছে, আলিঙ্গন করছে, চুম্বন করছে। স্নেহবশত সেই সব জননীদের স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছিল। উহা সুধার ন্যায় সুমিষ্ট এবং আসবের ন্যায় মাদকতাময়। ব্রজরমণীরা স্ব পুত্রবোধে ওই যে ভগবানের নিজ শরীর থেকে সৃষ্ট নতুন সন্তানগুলোকে পান করাতে লাগে। তারা বুঝতে পারল না যে আমাদের সে সন্তান নয়, এরা আলাদা। ভগবানের এমনই আশ্চর্য মায়া। কারণ ভগবানের সৃষ্টি এত নিখুঁত যে অরিজিনাল গোপবালকরা, গাভীরা, তারা স্থানান্তরে ব্রহ্মার দ্বারা লুক্কায়িত থাকলেও এখানে তারা জানা সম্পূর্ণ অনুকল্প একটি তৈরি হয়েছে তাদের সামনে। তারা এই পার্থক্য ধরতে পারছেন না। জননীরা নিজ নিজ বালককে স্নান করানো, তাদের গা ঘষে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, তারপরে স্নান করানো, বিভিন্ন প্রকার অলঙ্কার পরানো, সাজানো গোজানো সব কিছু করে লালন পালন করতে লাগলেন। তখন গাভীগণ সত্তার সত্তা নিজ নিজ গোষ্ঠে প্রবেশ করলো, ঠিক যেমন অন্যদিন করত। হুঙ্কার রবে তারা নিজ নিজ বাছুরগুলোকে আহ্বান করলো। বাছুরগুলো কাছে গেলে তারা দুধ খেতে থাকলো, আর গাভীরা তাদের গা চেটে দিতে লাগলো। শ্রীকৃষ্ণের প্রতি গোপী এবং গাভীগণের ইতিপূর্বেও মাতার ন্যায় ভাববন্ধন ছিল। এখন দেখা গেল এই আকর্ষণটা যেন আগের থেকে আরো অনেক বেশি তীব্র হয়েছে। সাক্ষাৎ ভগবানের সঙ্গে এদের অঙ্গ সংস্পর্শ হচ্ছে। থ্যাঙ্কস টু ব্রহ্মা। ব্রহ্মা আসল গোপবালক গাভীগুলোকে সরিয়ে রেখেছেন। এখন ভগবান সাক্ষাৎভাবে গোপবালক, গাভী ইত্যাদি হয়ে গোপগোপীদের গৃহে ফেরত এসেছেন, এবং তারা বুঝতে পারছে না কেন এদেরকে দেখে তাদের এত বেশি আনন্দ হচ্ছে। আগে যেন এইভাবে তাদের আনন্দ হতো না। কিন্তু আনন্দ যখন আমাদের তীব্র হয়, কেন এই আনন্দ হচ্ছে সেই উৎস খুঁজতে আমাদের দেরি হয় না, ইচ্ছেও হয় না, আমরা আনন্দের মধ্যে ডুবে যাই। ঠিক তেমনি গোপীরা তাদের বালকদের, তাদের গৌবৎস ইত্যাদিদের নিয়ে সেইভাবেই আনন্দ করতে থাকে। ইতিপূর্বে শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীদের স্নেহের ভাব ছিল, কিন্তু এখন যেন নিজ নিজ পুত্রের প্রতি ঠিক শ্রীকৃষ্ণকে যেমন ভাব চলছে, ঠিক তৎ সমান আকর্ষণ হচ্ছে
এবং আরও এই আকর্ষণ যেন আগের থেকে তীব্র হয়েছে। প্রত্যহ সেই আকর্ষণটা যেন একটু একটু করে বাড়ছে, কারণ সাক্ষাৎ ভগবানের সঙ্গে তাদের অঙ্কর সংস্পর্শ হচ্ছে। শ্রীকৃষ্ণ এইভাবে বৎস এবং বৎসপালকদের রূপ ধারণ করে নিজেই নিজের রক্ষক রূপে বনে এবং গোষ্ঠে ক্রীড়া করে বেড়াতে লাগলেন। এই ঘটনা চলছে দিনের পর দিন, পুরো 1 বছর ধরে এই ঘটনাটি চলল। এইভাবে প্রায় 1 বছর অতীত হল। বৎসর পূর্ণ হতে মাত্র 5-6 দিন অবশিষ্ট আছে। এমন সময় শ্রীকৃষ্ণ একদিন বলরাম সহ বৎসচারণ করতে বনাভ্যন্তরে প্রবেশ করলেন। দূরে গোবর্ধন পর্বতের উপরে গাভীগুলো চড়ছিল। তারা দেখল ব্রজ উপকণ্ঠে তাদের বাছুরগুলো চড়ে বেড়াচ্ছে। তাই দেখে ওইসব গাভীরা অত্যন্ত স্নেহের আকর্ষণবশত হাম্বা হাম্বা করতে করতে সেদিকে ছুটল এবং গোপ বালকরা তাদের রক্ষা করার চেষ্টা করল, কিন্তু সেটা আগ্রহ করে জোর করে গাভীগুলো ছুটে গিয়ে বালকগুলোকে কাছে নিতে লাগল। গাভীগণের দুগ্ধগমন বেগে তারা জোরে যাওয়াতে তাদের দইতে কিছু কিছু দুধ আপনি আপনি ঝরে পড়ছিল। এই গাভীগণ পুনর্বার বৎস প্রসব করেছিল। তথচ গোবর্ধনগিরির নিম্নতটে তাদের বৎসগণ যখন মিলিত হলো, তারা গা চাটতে লাগলো এবং নিজ নিজ স্তন পান করাতে লাগলো। গোপগণ গাভীদিগকে ফিরাইবার চেষ্টা করছিল, কিন্তু পারল না। তারা লজ্জিত এবং খুব রেগেও যাচ্ছিল, গরুগুলো অবাধ্য কেন হচ্ছে। দুর্গম পথ পর্যটনে তারা একান্ত শ্রান্ত হয়ে পড়ল। এখন বৎসগণ সহ স্ব পুত্রদিগকে দেখে তারা প্রেমার্ধ হল। তাতে তাদের ক্রোধ দূরে থাকুক, অনুরাগী সঞ্চারিত হল। তারা বাহুবেষ্টনে বালকদিগকে আলিঙ্গন করিয়ে মস্তক আঘ্রাণ করত পরম আনন্দ অনুভব করতে লাগল। বৃদ্ধ গোপগণ বালকবৃন্দের আলিঙ্গনে অতিমাত্র মনস্তুষ্টি লাভ করেছিল। অতঃপর যদিও কষ্টে আলিঙ্গন পরিত্যাগ করল, তথচ উহা স্মরণ হওয়ায় তাদের অশ্রুধারা বিগলিত হতে লাগল। যে সকল শিশু স্তনপান ছেড়ে দিয়েছিল, ব্রজবাসীদের তাদের উপরও প্রেম বৃদ্ধি পেতে লাগলো। এটা দেখে রাম কারণ বুঝতে পারলেন না, এটা হঠাৎ কেন হচ্ছে। এই জন্য তিনি চিন্তা করতে লাগলেন, কি আশ্চর্য, এর আগেও ব্রজবাসীদের প্রেম শ্রীকৃষ্ণের প্রতি যেরূপ বর্ধিত হয়েছিল, এখন নিজ নিজ পুত্রের প্রতি এত ভালোবাসা তাদের বৃদ্ধি হচ্ছে কেন? আমার নিজের মনও তাদের প্রতি যেন আগের থেকে বেশি আপ্লুত হচ্ছে। এ কি মায়া, নাকি এ পরমেশ্বরের ভগবানেরই অলৌকিক শক্তি? এটা কি দৈবী শক্তি, মানসী শক্তি, নাকি আসরই মায়া? কোন ধরনের মায়া? এইসব মনে করে তিনি নিজের প্রভুরই এই মায়া আমাকেও যে মোহিত করে তুলেছে, এইটা ভেবে তিনি তার আরাধ্য দেবতার ধ্যান করতে লাগলেন, অর্থাৎ নার বিষ্ণুরই ধ্যান করতে লাগলেন। যদুনন্দন রাম একটা ভেবে চিনতে ভাবতে ভাবতে তখন তার জ্ঞাননেত্র উন্মিলন হলো এবং তিনি দেখতে পারলেন যত কিছু বৎস পালক সকলই শ্রীকৃষ্ণেরই স্বরূপ। বলরাম পরে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভাই কৃষ্ণ, পূর্বে জানতাম যে এই বৎসগণ ঋষিগণ বৎস হয়ে জন্মেছেন, কোথাও কোথাও দেবতারা হয়ে জন্মেছেন, গোপ বালকেরা দেবতাদের অংশ, কিন্তু সম্প্রতি তো আমি আর তা দেখছি না। এখন দেখছি সাক্ষাৎ নারায়ণই সব কিছু হয়েছে। দেখছি যে সমস্ত বস্তু তোমারই স্বরূপ, সব কিছুর মধ্যে তুমিই বর্তমান আছো। তাই বলছি, কেমন করে তুমি ভিন্ন ভিন্ন রূপ হলে তা আমাকে একটু বুঝিয়ে বলো। বলরাম এতক্ষণে কিন্তু শ্রীকৃষ্ণের দৈবী মায়াকে বুঝতে পেরেছে। শ্রীকৃষ্ণ অনুগ্রহ করেছেন বলেই সম্ভব এটি হয়েছে। বলদেবের জিজ্ঞাসায় শ্রীকৃষ্ণ সকল বিষয় ব্যক্ত করলেন যে এই ঘটনা হয়েছে,
আসল গোপবালক, গাভী, গৌবৎস এদেরকে ব্রহ্মা লুকিয়েছেন। তার ধারণা ছিল যে দেখি তো কি হয়, এই ভগবান সেই জগৎস্রষ্টা সর্বশক্তিমান নারায়ণ কিনা। আমি বললাম ঠিকই আছে, আমি তো ব্রহ্মার মাধ্যমেই সৃষ্টি করাই। তাতে ব্রহ্মা ভাবলো আমি এদের হারিয়ে দিলে তাহলে ইনি অসুবিধায় পড়বেন। কাজেই ব্রহ্মার এই অহংকারটা নষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ বললেন আমি তখন নিজের থেকে আবার তাদের সবারই অনুকল্প তৈরি করে এইভাবে লীলা করছি। কাজেই তুমি যে সকলের মধ্যে আমাকে দেখেছো, এটা ঠিকই দেখেছ। এইভাবে বলরামকে তিনি বোঝালেন। ব্রহ্মা নিজ পরিমাণে ওই ত্রুটিকাল পরে আসিয়া, মানে ব্রহ্মার এক পলক আর কি, সেটা হলো জীবের পক্ষে 1 বৎসরের সমান। এইভাবে 1টি বর্ষ অতীত হলো। এই 1 বৎসরকালে ব্রহ্মার একটি ত্রুটিকাল। ব্রহ্মা নিজের পরিমাণে ওই ত্রুটিকাল পরে আসিয়া দেখলেন কৃষ্ণ অনুচরগণ সহ পূর্ববৎ যথারীতি খেলা করছেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে যথাপূর্ব অনুরাগ ভরে ক্রিয়া করতে দেখে নিজের মনে মনে বিচার করতে লাগলেন, গোকুলের যাবতীয় বৎস, বৎসপালক সকলেই তো আমার মায়ায় ঘুমিয়ে আছে, এখনও তারা ঘুম থেকে ওঠেনি। অথচ কারণ আমার মায়া এখনও আমি তাদের মুক্ত করিনি তাদের উপর থেকে। অথচ এখানে এই বৎস বালকগণেরা সব কোত্থেকে আসলো? এখানে বিষ্ণুর সহিত এরা কি দেখছি যথারীতি খেলা করছে। ব্রহ্মা বহুবার এইরূপ তর্ক বিতর্ক করলেন, কিন্তু কোনগুলি আসল, অর্থাৎ তিনি যাদের ঘুম পাড়িয়ে রেখেছেন তারাই আসল, নাকি না এখন যাদেরকে শ্রীকৃষ্ণের সঙ্গে বলরামের সঙ্গে খেলা করতে চড়ে ফিরতে দেখছেন গরু বাছরগুলি, সেগুলো কোনটা আসল? মানে ভগবানের এমনই মায়া যে ব্রহ্মাও ভগবানের মায়ায় এখন মানে ভিমরি খাওয়ার জোগাড়। তিনি এইরূপ মোহবিরহিত বিশ্বমোহন বিষ্ণুকে মোহিত করতে গিয়ে নিজেই নিজের মায়ায় মোহিত হয়ে পড়লেন। যেমন রাত্রিবেলা যদি কুয়াশা আসে, তো রাত্রের অন্ধকার এত গাঢ় যে কুয়াশার থেকে যে অন্ধকার হয় সেটা আর পৃথক করে বোঝা যায় না। দিনের বেলা যদি কুয়াশা গভীরভাবে আসে, সেখানে আলোর দীপ্তি কিছুটা কমে যায়, আমরা বুঝতে পারি এটা কুয়াশায় কিছুটা অন্ধকার সৃষ্টি করেছে। এটা আমরা মেঘালয়ের লোকেরা যখন তখন মেঘের কি করে হয়, মানে কুয়াশার মতো তৈরি হয়, সেটা আমরা দেখতে অভ্যস্ত। তো এখানে বলছেন দিনের বেলা এই মেঘের তৈরি অন্ধকার আর রাত্রের অন্ধকারের মধ্যে পার্থক্য করা যায়। কারণ রাত্রের অন্ধকার থেকে এই অন্ধকার অপেক্ষাকৃত হালকা, কারণ বাইরে জোরালো আলো আছে বলেই তফাৎটা করতে পারে। কিন্তু রাত্রির অন্ধকার এত গভীর, সেখানে কুয়াশার অন্ধকার চাপা পড়ে যায় রাত্রের অন্ধকারের কাছে। এইটি বলা হচ্ছে, যেমন নিহারজনিত অন্ধকার অন্ধকার রজনীতে নিজে পৃথক আবরণ ঘটাতে পারে না, রাত্রির অন্ধকারেই তা মিশে যায়। যেমন একটা জোনাকির থেকে বেরোনো আলো দিনের বেলা চাপা পড়ে যায়, যেন জোনাকিটা দেখাই যাচ্ছে না এমন মনে হয়। যেভাবে আমরা দিনের বেলা চাঁদ থাকলেও আমরা চাঁদের আলো দেখতে পাই না, সেই রকম তেমনি যিনি মহৎ ব্যক্তির প্রতি মায়া প্রকাশ করিতে যান, তার নিজের মায়া তার নিজের শক্তি নষ্ট করে দেয়। ভগবানের শক্তিতেই ব্রহ্মা সৃষ্টি করেন, সেই ব্রহ্মা যখন ভগবানকে বোকা বানাতে গেলেন, তখন ভগবানের মায়াতে ব্রহ্মা নিজেই মোহিত হয়ে গেলেন। এইটাই হলো মজার ঘটনা। এখন যে আশ্চর্য ঘটনা হলো সেটা দেখুন। ব্রহ্মা দেখলেন, কিছুক্ষণ বাদে দেখলেন যে আশ্চর্য, এই সমস্ত গাভী গোপবালক সবার চেহারাই এই গোপবালক শ্রীকৃষ্ণের মতোই শ্যামবর্ণ। কিছুক্ষণ বাদে আবার দেখলেন এদের সকলেই বাইরের চেহারা লুপ্ত হয়ে গিয়ে সেখানে ঠিক ভগবানের মতোই চেহারা যুক্ত, অর্থাৎ সত্যলোকে বা বৈকুণ্ঠ ধামে যখন ভগবানের সাক্ষাৎ অত্যন্ত প্রিয় ভক্তরা যারা ভগবানের ভক্ত সত্তা বজায় রাখতে চায়,
আবার ভগবানের সঙ্গে একই লোকে বাস করতে চায়, তাঁর সেবা করতে চায়। সেই বিষ্ণু দূতদের চেহারা যেমন সাক্ষাৎ নারায়ণের মতো হয়, ব্রহ্মা দেখছেন যে প্রত্যেকটি গোপ বালক, গাভী এবং এরা সব একই রকম শ্রীকৃষ্ণের মতোই চেহারাযুক্ত হয়ে ওই শ্যামবর্ণ, তার বর্ণনা এখানে দিচ্ছেন, যে বর্ণনার সঙ্গে আমরা ইতিমধ্যে বহুবার পরিচিত হয়েছি, বিষ্ণুর মূর্তির যে বর্ণনা। ব্রহ্মা সেটাই দেখছেন। তিনি দেখছেন যে এই প্রত্যেকটা গাভী গরু আর আলাদা নেই, তারা সবাই যেন এক একটি সাক্ষাৎ নারায়ণের এক একটি মূর্তি, এক একজন বিষ্ণু দূতের মতো চেহারা নিয়ে, এবং তাদের সকলের অঙ্গলক্ষণ সব বাইরে থেকে দেখতে অবিকল বিষ্ণুর মতোই। কীরকম? তাদের প্রত্যেকের গাত্রবর্ণ শ্যামবর্ণ, পরিধানে সকলেই পীতবসন হলুদ বর্ণের বস্ত্র, সকলেই চতুর্ভুজ, সকলের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, সকলেরই মস্তকে এই রত্নখচিত মুকুট, কানে রত্নখচিত কুণ্ডল, গলদেশে সকলেরই বনমালা, একদম তাজা ফুলের তৈরি বনমালা, যেগুলোর গন্ধে ভ্রমর মৌমাছি ইত্যাদি আকৃষ্ট হচ্ছে। সকলের বাহুতে অঙ্গদ অর্থাৎ তাবিজ, সকলের রত্ন কাঁকন তারা পরে আছে, সকলেই নূপুর, কোমরে কাঞ্চি অর্থাৎ কটিসূত্র পরে আছে, সকলেই মূল্যবান অঙ্গুরীয় ধারণ করে আছে। অর্থাৎ মহাপুণ্যবান ভক্তরা ভগবানের স্বলোকে গিয়ে যেভাবে ভগবানের সাথে মানে বিষ্ণু দূত রূপে অবস্থান করে, সেইভাবে তারা সব উপস্থিত। এবং তাদের সমস্ত জগতের ভক্তরা, সাধকরা, পূজকরা, উপাসকরা তাদের উপরে চন্দন, তুলসীমালা এগুলো সব বর্ষণ করছে। তারা সকলেরই চেহারা ভগবানের মতোই আনন্দময়, হাস্যযুক্ত এবং অপূর্ব করুণাযুক্ত কটাক্ষে বিদ্যমান। সকলের ভেতর থেকে যেন তমগুণ সম্পূর্ণ দূর হয়েছে, বরং রজগুণ এবং সত্যগুণের সমস্ত ঐশ্বর্য নিয়ে তারা প্রকাশ পাচ্ছে। ব্রহ্মা থেকে আরম্ভ করে তৃণাদি সমস্ত চরাচর যেন সেই সব নারায়ণেরই বিভিন্ন মূর্তির নৃত্য গীত আনন্দ, তাদের পুজোর মন্ত্রোচ্চারণ, তাদের দেওয়া পূজার উপহার ইত্যাদিতে ভীষণ আনন্দময় হয়ে আছে। সমস্ত জগৎ যেন এদের উপাসনা করছে। এরকমভাবে ব্রহ্মা দেখতে 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 ব্রহ্মা নিজেই অজ্ঞান হয়ে গেলেন এবং তার বাবার হাঁসের উপর থেকে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এখানে ভাগবতকার বর্ণনা দিচ্ছেন যে ভগবান ব্রহ্মা যখন এইভাবে মূর্ছিত হয়ে গেলেন ভগবানের মায়াতে, ভগবানের স্বরূপ দর্শন করতে করতে, তখন মনে হচ্ছিল যেন একটি সোনার তৈরি ব্রহ্মার প্রতিমা তার বাহন থেকে পড়ে গেছে, এরকম মনে হচ্ছিল। এবং ব্রহ্মা পড়ার আগে শুধু এই কটি শব্দ তার মুখ থেকে বেরোচ্ছিল, যিনি সাক্ষাৎ বাক্যের অধীশ্বর, তর্কের অগোচর, অপার মহিমাযুক্ত, যিনি নিজে নিজেকে প্রকাশ করতে সমর্থ, যিনি সর্বসুখের আকর, যার জন্ম মৃত্যু কিছুই নেই, যিনি নিজে আপন তেজে সব কিছুকে প্রকাশ করেন, তিনি যেখানে এইভাবে অবস্থান করছেন, এই কথা বলতে বলতে ব্রহ্মা সংজ্ঞাহীন হয়ে পড়লেন। তখন শ্রীকৃষ্ণ ব্রহ্মার অবস্থা বুঝলেন, বুঝে নিজের মায়াকে তিনি সংযত করলেন, ব্রহ্মার উপর থেকে নিজের মায়া তুলে নিলেন। কিছুক্ষণ বাদে ব্রহ্মা যেন ঘুম থেকে ওঠার মতো করে হঠাৎ জেগে উঠলেন, যেন তার সংজ্ঞা ফেরত এলো। এবং তিনি অত্যন্ত কষ্টে উঠে বসলে প্রথমে বললেন, যা দেখছি কি ঠিক দেখছি? ওই যেমন আমরা ঘুম থেকে উঠে চোখ কচলাই সেরকম করে আস্তে আস্তে চোখ উন্মীলন করে নিজেকে এবং চারপাশের জগৎকে দেখতে লাগলেন। দেখতে দেখতে তার চারিদিকে দেখলেন যে সুন্দর গাছপালা তরুরাজি সেই আগে
অর্থাৎ জ্ঞানহারা হওয়ার আগে তিনি যেমন দেখেছিলেন তেমনিই বর্তমান। সমস্ত অভীষ্ট বস্তু পরিপূর্ণ বৃন্দাবন সেখানে রয়েছে, ব্রহ্মা দেখতে পেলেন। এবং আশ্চর্য, সেখানে হিংস্র জন্তুরা এবং নিরীহ জন্তুরা তারা কেউ কেউ হিংসে করছে না, শান্তিপূর্ণভাবে সবাই একসঙ্গে অবস্থান করছেন, সাপ খোপ পশু পাখি প্রাণী। এবং ভগবান শ্রীকৃষ্ণের এই যে দেহধারী গোপবালক রূপ, তার এমনই আশ্চর্য প্রভাব যে তাতে পড়ে এরা যেন সকলেই মানব মাত্রের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি নেতিবাচক গুণ থাকে, যার থেকে সংঘাত ইত্যাদি উপায়, সে সব যেন এককালেই তাদের ভেতরকে লোপ পেয়েছে এবং মহানন্দে সকলের সঙ্গে আনন্দে সহাবস্থান করছে। ব্রহ্মা আরও দেখলেন পরাৎপর সাক্ষাৎ পরব্রহ্ম একটি গোপবালকের ভূমিকা নিয়ে হাতে খাদ্য সামগ্রী, তার হাতে যে খাবার খাচ্ছিল সেই খাবার কিছুটা এখনো রয়েছে। নিজের বন্ধু গোপবালকদের সঙ্গে ইতস্তত তিনি গোবৎস ইত্যাদি সব অনুসন্ধান করছেন। অর্থাৎ যখন গরুগুলোকে না দেখতে পেয়ে অন্য বালক বৎস মানে তার বন্ধুরা খুব বিচলিত হচ্ছিল, উদ্বিগ্ন হচ্ছিল, তাদের আশ্বাস দিয়ে ভগবান যেভাবে বেরিয়ে গেছিলেন ঠিক সেই আকারে ব্রহ্মা আবার তাদের দেখতে পেলেন। এসব দেখে ব্রহ্মা নিজের বাহন থেকে নামলেন এবং একটা সোনার তৈরি লাঠি যেভাবে মাটিতে পড়ে যায় সেইভাবে নিজের মুকুটসহ ভগবান এই গোপবালক রূপী নারায়ণের সামনে তিনি দণ্ডবত হয়ে বারবার প্রণাম করতে লাগলেন এবং আনন্দশ্রুতে উদ্ভাসিত হয়ে সেই তাঁর চোখের জল দিয়ে যেন ভগবান গোপবালক রূপী ভগবানের শ্রীকৃষ্ণের পা ধুয়ে দিতে লাগলেন। শ্রীহরির মহিমা পূর্বে তিনি যা দেখেছিলেন তা যতবার তাঁর স্মরণ করতে লাগলো ততবারই তিনি উঠে উঠে আবার বারবার তাকে প্রণাম করছেন যে কি আশ্চর্য মায়া তোমার। আমার অহংকার হয়েছিল যে আমি তোমার মায়াকে সাময়িকভাবে অচল করে দেব, কিন্তু দেখো আমি নিজেই তোমার মায়াতে অচল হয়ে গেলাম। এরপর ধীরে ধীরে গাত্রোত্থান করলেন, ব্রহ্মা চোখ মুছলেন এবং শ্রীকৃষ্ণকে অপলক নয়নে দর্শন করতে করতে আবার অবনত মস্তকে গীতাঞ্জলি পুটে তাঁকে প্রণাম করে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। তো এখানে ব্রহ্মার করা যে স্তব, এই ধরনের স্তব আগে বহুবার আমরা বিশিষ্ট ভক্ত সাধক তত্ত্বজ্ঞানীদের করতে দেখেছি। সেই অংশটা আমরা, এটা চতুর্দশ অধ্যায় শুরু হয়, আমরা পরের দিন পড়ব। কাজে এখানে আমরা দেখলাম সংক্ষেপে যে মূল প্রশ্ন ছিল, কথা প্রসঙ্গে সুখদেব বলেছিলেন যে 1 বছর বাদে তখনও বালকরা বলতো, গোপবালকরা এই তো আমাদের এইমাত্র আমরা এইসব দেখেছিলাম ঘুরলাম। এই ছোট কথাটার মধ্যে একটি হেঁয়ালি লুকোনো ছিল। তার উত্তরে কেন হয়েছিল, এই 1 বছর আসলে তারা ব্রহ্মার সৃষ্ট মায়া ঘুমে ঘুমন্ত ছিল, কিন্তু ভগবান ব্রহ্মার মায়াকে পরাস্ত করে নিজেই সমস্ত গোপবালক গাভী গোবৎস ইত্যাদি রূপ ধারণ করে গোপবাসীদের সঙ্গে মেলামেশা করছিলেন। এরা বুঝতেই পারছিল না, শুধু একটা তফাৎ তারা অনুভব করছিল যে আমাদের এই বাচ্চাদের আগেও ভালো, কিন্তু এখন এদের এত ভালোবাসছি কেন, যেন বর্তমানের আকর্ষণটা যেন পূর্বের আকর্ষণ থেকে আরও বেশি বোধ হতে লাগে। এর মূল কারণ ছিল এই যে 1 বছরকার তারা যাদের নিজের সন্তান রূপে, নিজেদের বাড়ির গাভী রূপে বা গোবৎস রূপে দেখছিলেন, তারা সাক্ষাৎ প্রত্যক্ষ অর্থে নারায়ণেরই এক একটি রূপ। ব্রহ্মার মায়াকে অচল করে দিয়ে ভগবান সাক্ষাৎ এই রূপ নিয়ে ব্যস্ত হচ্ছিলেন এবং এই কদিন তাদের প্রত্যক্ষভাবে ভগবানের সাথে তাদের অঙ্গ সংস্পর্শ হচ্ছিল, লোক ব্যবহার হচ্ছিল, যার জন্য তাদের আকর্ষণটা অত্যন্ত আগের তুলনায় তীব্রতর ছিল। সেটা স্নেহের বাঁধানো বলুন, পরিহাস, আনন্দ, খাওয়া দাওয়া, যা কিছু বলেন সব কিছুতেই। এ এক আশ্চর্য লীলা যা ভক্তের
অনুধ্যানের বিষয়। তো আজকে আমরা এইখানেই শেষ করছি। পরের দিন ঈশ্বরের ইচ্ছা হলে আবার সময় সুযোগ যখন হবে আমরা আবার এই পাঠের অনুধ্যানে রত হব। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদভ্যাম উদরেণ শিষ্ণা यत्कृतं यदुक्तं यत्स्मृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मोदयञ्च सकलं श्रीरामकृष्णचरणे समर्पये। ॐ विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्र नान्यगतिर्मम अन्तःसारेण भूतानां द्रष्टातं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।